আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আমি কিছু শুকনো খাবার আনা হয়েছিল, তো সেই খাবারগুলো একটু রিফাইন করে নিচ্ছিল আমার মেয়ে। তো এদিকে আমার বিড়াল সোনা তো খুবই দুষ্টুমি করতেছিল। উনি তো আমরা যখন যে কাজ করি সে কাজটা ওনাকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয়। তো এই যে দেখুন, এখন ডিম নিয়ে পড়ে আছে। ডিম কামড় দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, খেলা করতেছে ডিম নিয়ে। তো এইভাবে খেলা করলেও কিন্তু একটা ডিমও ভাঙে নাই। খুব সুন্দর ছিল ডিমগুলো, একটা ডিম একটু ফাটেও নাই। অর্বুজ মতো খেলা করতেছিল যাতে ডিমগুলো ভেঙে না যায়। এরপরে তো এখানে টোস্ট বিস্কুট আনা হয়েছিল চা দিয়ে খাওয়ার জন্য। বিস্কুটটাও রিফাইন করে নিচ্ছে। বিকালে কিন্তু চায়ের সাথে টোস্ট বিস্কুট না হলে চলেই না। অনেক আপুরাই এই ধরনের খাবারটা খায়, আমি অনেকের ভিডিওতেই দেখি। সন্ধ্যার নাস্তা হিসেবে চা আর টোস্ট বিস্কুট আর সাথে মুড়ি থাকে, যার যেমন মন চায় সেভাবেই খায় আর কি। বাচ্চারা এই যে নুডলস রান্না করে খায়, আর আমার তো নুডলস কখনোই তেমন পছন্দ না। তো আমি একটু যদিও বা খাই তাহলে কোকোলা নুডলসটা একটু খাই, কিন্তু বাচ্চারা আবার কোকোলা নুডলস খেতে চায় না। ওরা ম্যাগি নুডলসটাই পছন্দ করে, তো ওরা ম্যাগিটাই খায়। আমার আবার ম্যাগিটা ভালো লাগে না, ম্যাগি নুডলসটা আমি খাই না, আমার পছন্দ হয় না ম্যাগি। তো এদিকে তো শুকনো খাবারগুলো রিফাইন করে রেখে তারপর ডিমগুলো ফ্রিজে রেখে দিচ্ছিল আমার মেয়েই, আর আমি ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেছিলাম। অন্য সময় তো ভিডিও করার সময় স্ট্যান্ডে রেখেই ভিডিও করি। তো সকালে কাজ শেষ করে তারপর অফ ক্যামেরা নাস্তাটা করে নিয়েছি। তারপরে যে একটু বাইরে গিয়েছিলাম, তো দেখুন এই যে বৃষ্টি হয়েছে কিন্তু 3 দিন হয়ে গেল। তারপরে এই যে রাস্তায় কতটা পানি জমে আছে, এখনও অনেক পানি রাস্তায়, বিভিন্ন রাস্তায় এভাবে পানি জমে আছে। তো রিক্সা তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই চায় না, ওনাদের রিক্সার মোটরে পানি ঢুকে যায়, তখন মোটরগুলো নষ্ট হয়ে যায়, সেজন্য ভাড়াও ডবল নেয়। আর তারপরও রিক্সা পাওয়াই যায় না, পাওয়াও যদি যায় তাহলে এই যে ভাড়া ডবল। তো ডবল ভাড়া দিয়ে হলেও আর কি আমরা গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করি। তো এরপরে যে বাইরে থেকে এসে দুপুরে রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এখানে আজকে একদম সিম্পল রান্না বান্না করব। আজকে কলমি শাক দিয়ে চাপা শুটকি দিয়ে রান্না করব, আর ডিম রান্না করব মুসুর ডাল দিয়ে। ডিমটা ভেজে তারপর ছোট ছোট করে কেটে মুসুর ডাল দিয়ে রান্না করব। তো এই কলমি শাক দিয়ে চাপা শুটকিটা খেতে না আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই তরকারিটার কথা না একদম ভুলেই গিয়েছিলাম। আমি যখন প্রথম কনসেপ্ট করি তখন আমি তো মাছ মাংস কিছুই খেতে পারতাম না, গন্ধ লাগতো। তো আমি তখন ভাত খেতাম এই শাক আর শুটকি ভর্তা, আলু ভর্তা এসব দিয়ে ভাত খেতাম, আর ঝোলের কোনো তরকারি খেতেই পারতাম না। গলা বুক অনেক জ্বালা করতো আর কেমন গন্ধ লাগতো। মাছ তো একদমই খেতে পারতাম না, মাছ গন্ধ লাগতো। তো আমার মা করতেন কি, এই যে এভাবে না কলমি শাক দিয়ে চাপা শুটকি দিয়ে রান্না করে দিতেন। তা আমি একদম পেট ভরে ভাত খেতাম এই চাপা শুটকি দিয়ে, আমার চাপা শুটকির তরকারিটা দিয়ে। তো খেতাম ঠিকই, খেয়ে তো পেটে রাখতে পারতাম না, খাওয়ার পর পরে বমি হয়ে যেত। তারপরেও খেতাম, পেট ভরে ভাত খেতাম এই কলমি শাক দিয়ে চাপা শুটকি দিয়ে রান্না করলে। তো আমার মা দেখা যায় 2-3 দিন পর পরে না এইভাবে রান্না করে দিতেন, যে আমার খাওয়া দিয়ে কথা, এরা যে কোনো খাবার হলেই হোক খেতে হবে, এটাই কথা। তো এভাবে খেয়ে তো বাচ্চা দুনিয়াতে আসলো আমার মেয়ে। তো যাই হোক, অনেক দিন পরে আবার এই তরকারিটার কথা মনে পড়লো। আমি এত বছর এটার কথা ভুলেই গিয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি এর এই যে আমার মেয়েটা হওয়ার আগে খেয়েছি, আর আমার এই তরকারিটার কথা মনেই ছিল না। তো হঠাৎ আজ আবার মনে পড়ে গেল, তখন আমি আর কি রান্নাটা করে নিচ্ছি।
তো রান্না করেছি আলহামদুলিল্লাহ, খেতে ভীষণ ভালো লেগেছে। তো ভালো লাগলেও কিন্তু আমার মা যেভাবে রান্না করতেন, আমার মায়ের হাতের রান্নার যে একটা টেস্ট, ওই টেস্টটা আর কি পাই নাই। তো তারপরও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এদিকে তো আমি শাকটা বেছে ধুয়ে রেখে দিয়েছি। তারপর হচ্ছে প্রথমে ডালটা রান্না করে নিচ্ছি। আমি ডালটা ভুনা করার জন্য এখানে প্রথমে হচ্ছে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি তেলে। তারপর হচ্ছে একটু আদা রসুন পেস্ট ভেজে নিয়েছি। এরপরে সমস্ত মশলাগুলো কষিয়ে নিলাম, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে, তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে, লবণ চবন সব দিয়ে তারপর মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে ডাল দিয়ে দিলাম, আর আমি কিন্তু ডালের সাথে টমেটো দিয়েছি। তো ডালটা আমি পাশের চুলায় বসিয়ে, চুলা হচ্ছে আমি কিছু মরিচ ভেজে নিচ্ছি। আমার তো মানে ভাতের সাথে শুকনো মরিচ ভাজা না হলে চলেই না। তো আমি সবসময় মানে মরিচটা ভেজে রেখে দিই। তো মরিচটা শেষ হয়ে গেছে, আজকে আবার ভেজে নিচ্ছে। আর এই ধরনের ভুনার ডালের সাথেও না আমার কাছে শুকনো মরিচ ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি সবসময় ডাল ভুনা করলে শুকনো মরিচ ভাজাটা অবশ্যই রাখি আমার খাবারের মেনুতে। তো মরিচটা ভেজে নামিয়ে রেখে দিলাম। আর এখন হচ্ছে আমি ডিমটা ভেজে নেব। এখানে হচ্ছে 4টা ডিম একসাথে করে ভেজে নিচ্ছি ডালের জন্য। তো 4টা ডিম একসাথে করে ভেজে নিলে ডিমটা অনেক মোটা হয়। তো কাটবো তো একদম ছোট ছোট করে। তো এভাবে ভেজে নিলে তারপরে হচ্ছে মোটা মোটা করে আর কি কেটে নেওয়া যায়, ভালো হয় খেতে। তো এদিকে ডালটা প্রায় হয়ে এসছে, আমি ডিমটা ভেজে তারপরে একটু ঠান্ডা করে ডিমগুলো কেটে নিব। তো ডিমটা ভেজে তারপর হচ্ছে কলমি শাকটা রান্না করে নেব। আর বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা আজই প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রথম দেখতেছেন, তাদের হয়তো আজকে ভালো লাগবে না, দেখতে থাকুন, কয়েকটা ভিডিও দেখুন, তারপর দেখা যায় একসময় ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে। তখন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এদিকে হচ্ছে আমি শুটকিটা রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি পেঁয়াজ আর হচ্ছে কিছু রসুনের কোষ একটু থেতে করে নিয়েছি। তো সেই রসুনটা পেঁয়াজের সাথে দিয়ে ভেজে নিলাম। তারপর হচ্ছে একটু আদা রসুন পেস্ট ভেজে নিয়েছি। এরপরে পানি দিয়ে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে তারপরে একটু কষিয়ে নিলাম। আর ওই কষানোর সাথেই আমি শুটকিটা দিয়ে দিয়েছি। চাপা শুটকি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে দিয়ে দিয়েছি। তো একদম সুন্দরভাবে কষিয়ে তারপরে শাকটা দিয়ে দিলাম। আর শাকটা দেওয়ার পরে না পানি উঠে গেছে অনেকটা। তো এরপরে হচ্ছে এই কষানো পানিটুকু শুকিয়ে তারপরে যে পরবর্তীতে আবার একটু পানি দিয়ে দিয়েছি শাকটা সিদ্ধ হওয়ার জন্য। তো শাকটা রান্না করলেই আমার রান্না একদম কমপ্লিট। আর ডালটা কিন্তু আমার হয়ে গেছে। তো ডালের মধ্যে যে ডিমটা দিয়েছি, তো সেটার ভিডিও করা হয় নাই। তো একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, তো সেজন্য আর ভিডিওটা করা হয়নি। দুর্ঘটনা বলতে আমার হচ্ছে যে ক্যামেরা স্ট্যান্ড, সেই স্ট্যান্ডের মাথাটা ভেঙে গেছে। তো ভেঙে মোবাইলটা একদম পড়ে গেছে স্ট্যান্ড থেকে। তো সেজন্য আর ভিডিওটা করা হয়নি। আর ডালের মধ্যে যে ডিম দিয়েছে, আর এই ডালটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নামিয়ে নিয়েছি। আর শাকটা এই যে রান্না করে নিলাম। তো রান্না বান্না শেষে এদিকে হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর গতকাল আমার বাড়িতে নেট ছিল না, নেট যায় আসে এইভাবেই আর কি ছিল। তো অনেক আপু ভাইয়াদের ভিডিও আমি দেখতে পারি নাই। তো কিছু কিছু আপু ভাইয়াদের ভিডিও দেখেছি, যখন নেটটা আসতো তখনই আমি ভিডিওটা দেখতাম, আবার নেট চলে গেলে আর দেখতে পারিনি। তো এইভাবেই আর কি কিছু কিছু আপুদের ভিডিও দেখেছি।
আর অনেকের ভিডিও দেখতে পারিনি, তো যাদের ভিডিও দেখতে পারিনি তাদের কাছে সরি চেয়ে নিয়েছি। তোমাদের পরবর্তী ভিডিওগুলো আমি অবশ্যই দেখিয়ে দিব। তো তোমরা কেউ রাগ করো না। কি বলবো বলো, এটা তো আর আমাদের হাতে নাই। নেট না থাকলে আমি কি করব বলো। তো আমি কিন্তু নেট থাকা অবস্থায় বা কারেন্ট থাকা অবস্থায় কিন্তু কখনোই কারো ভিডিও না দেখে থাকি না, সবার ভিডিওটাই আমি দেখে দিই। আর অবশ্যই আমি ফুল ওয়াচ করে দিই ভিডিওগুলো। আর লাইক দিতে কিন্তু কখনোই ভুলি না, আমাকে লাইক দেওয়ার কথা মনে করিও দিতে হয় না। আমি ভিডিওতে ঢুকে প্রথমে একটা লাইক দিয়ে দিই, তারপর সম্পূর্ণ ভিডিওটা ফুল ওয়াচ করে দিই। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।